সিবিআই তদন্ত নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন। সুবিচার পেতে এবার দিল্লি গেলেন আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা। সেখানে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন বলে তারা জানিয়েছেন। সঙ্গে গেছেন আইনজীবী এবং চিকিৎসকরা। নিহত চিকিৎসকের মা বাবার অভিযোগ যে তারা ন্যায় বিচার পাননি। সিবিআই তদন্তেও তারা মোটেই সন্তুষ্ট নন। এমনভাবে তদন্ত হয়েছে, মেয়ের ডেথ সার্টিফিকেটই পায়নি। সিবিআইয়ের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন নির্যাতিতার পরিবার। আরজিকরে নির্যাতিতার পরিবার দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে ইমেলও করেছিলেন নিহত চিকিৎসকের পরিবার। এবার দিল্লি গেলেন তার মেয়ের তদন্ত কতটা অগ্রগতি পেয়েছে সেই সম্পর্কে জানার জন্য দিল্লি গেলেন অভয়ার মা বাবা। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছ থেকে। বিশ্বজিৎ, এবার আরজিকরের নির্যাতিতার মা বাবা তারা দিল্লি গেলেন, তাদের মেয়ের তদন্ত কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে তারা সিবিআইয়ের যে ডিরেক্টর আছে তার সঙ্গে কথা বলবেন। আরো একাধিক কর্মসূচি আছে কি জানতে পারছো বিশ্বজিৎ? দেখো সঙ্গীতা, তুমি যেমনটা জানালে একদমই তাই। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে নিজেদের অসন্তোষের কথা এর আগেও জানিয়েছিলেন নির্যাতিতার মা বাবা। আর দ্বিতীয় চার্জশিট প্রস্তুত করার আবহে এবার সিবিআই এর শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করতে দিল্লি যেতে চলেছেন নির্যাতিতার মা বাবা। মেয়ের মৃত্যুর তদন্তের অগ্রগতি কতদূর তা জানতে চাইবেন তারা। এরই সঙ্গে মামলার আইনজীবীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা বাবা। এদিকে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই সঙ্গে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের মামলায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করেছে সিবিআই। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। যদিও সময় মতো চার্জশিট জমা না করায় সেই মামলায় জামিন পেয়েছে দুজনেই। সঙ্গীতা, তোমার কাছে জানতে চাইবো, দিল্লিতে কিন্তু রওনা দিয়েছিলেন নির্যাতিতার মা বাবা, দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং দ্বিতীয় চার্জশিট প্রস্তুত করার আবহে কিন্তু সিবিআই এর শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করতে দিল্লি গেছেন নির্যাতিতার মা বাবা। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে কোনো আপডেট উঠে আসছে বিশ্বজিৎ? সঙ্গীতা, একদমই তাই। তবে এবারে সাপ্লিমেন্টারি চার্জশিটে কি কি তথ্য প্রমাণ থাকবে সিবিআই সূত্রকে উদ্ধৃত করে রিপোর্ট দাবি করা হয়েছে। আরজিকর হাসপাতাল এবং টালা থানার সিসি ক্যামেরার ফুটেজের থেকে প্রাপ্ত তথ্য প্রমাণের উল্লেখ থাকছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। এছাড়াও প্রায় 180 জনকে জেরা করে যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিট। আগামী 3রা মার্চ শিয়ালদা অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। রিপোর্টে দাবি করা হয়েছে, এক সিবিআই কর্তা দাবি করেছেন তরুণী চিকিৎসককে মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। মৃত্যুর আসল কারণ ধামাচাপার চেষ্টা হয়েছিল। এই সংক্রান্ত নানা তথ্য মিলেছে। এই তদন্তের ফলে গুরুত্বপূর্ণ আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ মিলেছে। সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। সঙ্গীতা, ধন্যবাদ বিশ্বজিৎ। এবার মেয়ের বিচার পেতে দিল্লি উদ্দেশ্যে রওনা দিয়েছেন নির্যাতিতার মা বাবা, আরজিকরে নিহত চিকিৎসকের মা বাবা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম, টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি ঠিকই প্রতিক্রিয়া দিয়েছেন, শোনাবো আপনাদের। বিষয় হচ্ছে এই তদন্তে দিল্লি তো হচ্ছেই, আর বাড়ির লোক স্বাভাবিকভাবে অধৈর্য হয়ে পড়বে, এটা স্বাভাবিক আছে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে যেভাবে রাজ্য সরকার পুরোপুরি ভিলেনের ভূমিকা পালন করেছে, পুলিশ প্রশাসনকে দিয়ে প্রমাণ লোপাট করেছে, সেই কারণেই এই বিলম্ব বলে আমি মনে করি। তবুও ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের জন্য আমাদের কোনো আপত্তি নেই। আমরা মনে করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়া উচিত, তাদের কাছে বিষয়টা রাখা উচিত
এবং তাতে সুরাহা যদি হয় বা মানসিক তৃপ্তিও আসতে পারে। অতএব এই বিষয়ে তারা যে পদক্ষেপ নিয়েছে, আমাদের অন্তত এই বিষয়ে কিছু বলার নেই। তাদের যাত্রা সফল হোক, এটুকুই। যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর সঙ্গে। কংগ্রেস নেতা তিনি কি বলেছেন শুনুন। অত্যন্ত দুঃখের বিষয়, কারণ আরজি করের যে মন্ত্রী আমাদের চলে গেছেন, তার তদন্ত প্রথমে রাজ্যের তদন্তকারী সংস্থা নিল, তারপর সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো। ফল তো একই, সে একজনের বেশি আর কেউ গ্রেপ্তার হলো না। আমরা তো বারবার বলছি, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেল আউট করার জন্য তার দাদা নরেন্দ্র মোদী দিল্লিতে বসে আছেন, এবং এটা একটা সেটিং এর খেলা, যে দিদির কোনোভাবে বদনাম করা যাবে না, দিদিকে বাঁচাতে হবে। কারণ প্রয়োজনে দিল্লির বিজেপি সরকারকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা বাঁচিয়ে দেবেন, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সরে গেলে। ইট ইজ আ গট আপ গেম, এবং সেই কারণেই আমাদের আরজি করের অভয়া আজকে বিচার পেলেন না। আমি আশা রাখি ওনার মা বাবা গেছেন দিল্লিতে, নিশ্চয়ই এই বিষয়ে সদর্থক কিছু ভূমিকা সিবিআই এর উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন নেবেন, অভয়াকে নিজের ঘরের একজন মেয়ে হিসাবে বিবেচনা করে। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে নিজেদের অসন্তোষের কথা এর আগে বারবার জানিয়েছিলেন নির্যাতিতার মা বাবা। আর দ্বিতীয় চার্জশিট প্রস্তুত করার আবহে এবার সিবিআই এর শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করতে দিল্লিতে গেলে নির্যাতিতার মা বাবা। মেয়ের মৃত্যুর তদন্তের অগ্রগতি কত দূর তা জানতেই তাদের দিল্লি যাত্রা। এরই সঙ্গে মামলার আইনজীবীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা বাবা। সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।